আজকে আমরা পেয়ে গেছি অনির্বাণ দাকে। তার মুখ থেকে শুনে নেব কিছু কথাবার্তা। দি বাপি বিরিয়ানির পরিবর্তনে অনির্বাণ বিরিয়ানি এই রকম পরিবর্তন হলো কেন? এর পেছনের ইতিহাস কি আছে? আর তার সাথে বিরিয়ানির পাশে আরও নতুন কিছু আইটেম থাকছে কি না? আর অনির্বাণ বিরিয়ানিকে নিয়ে তার নতুন চিন্তা ভাবনা কি আছে? ম্যাডাম ওই টেবিলে একটু ফাইভ আছে বলো তো ঠিক বুঝতে পারি বললো তো দুঃখী দিলি কেন দেবে করে বিদায় হোক। দাঁড়া দাঁড়া একজন একজন করে নেয় নাইলে নতুন বছর, ঠিক আছে, নতুন বছরে তো দর্শকদের জন্য কিছু উইশ আমরা নতুন বছরে দর্শকদের জন্য এটাই উইশ, আপনারা আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসুন এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদই অনির্বাণের জার্নিটা অনেক দূর অব্দি নিয়ে যাবে। আপনারাই পারবেন আমাকে বড় জায়গায় নিয়ে যেতে এবং আপনারাই পারবেন আমাকে অনির্বাণ থেকে অনির্বাণের ব্র্যান্ডটাকে বড় করতে। তাই আপনারা আমার পাশে থাকুন এবং কোয়ালিটি আর কম্প্রোমাইজ কোনোদিন আমি করিও নি। আপনারা জানেন, যারা আমায় ভালোবেসেছেন এসেছেন, আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবো না। আমি চেষ্টা করবো যে আরো আরো কিছু বেটার যদি কোয়ালিটি করতে পারি আমি আপনাদের জন্য করবো। নতুন বছরে কিছু অফার কি পাবে? দেখো, অফার দিতে গেলে আমি কোয়ালিটি দিতে পারবো না, একদম স্পষ্ট কথা। এটা আপনি অনেকে দেখছি অফার দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে। না, অফার ডিসকাউন্ট আমাদের ব্যক্তিগত নেই, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিছু অফার ডিসকাউন্ট চলে। সেটা হচ্ছে মানে যারা সুইগি কিংবা জোম্যাটো তারা নিজেদের এন্ড থেকে প্রোভাইড করে টু দা ডিলাইট কাস্টমার, যারা দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত অর্ডার করতে থাকে, ওরা সুইগি জোম্যাটোর পক্ষ থেকে তাদের করে। আমরা দেওয়া অফার মানে আমরা অলরেডি দাম প্রচুর কম রেখেছি। এই দেখো, আজকে এটা আমি তোমাকে ডেমো বুক দেখাচ্ছি, আমাদের নতুন বই আসছে অনির্বাণে। এই যে আমাদের মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি,